হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের 25 ইয়ার্স কমপ্লিট হতে চলেছে। সেই উপলক্ষে আমি প্ল্যান করেছিলাম যেটা স্পেশাল ভিডিও, মানে গতকাল রাতে আমি প্ল্যান করলাম যেটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা সাকিব খানকে নিয়ে অ্যানালাইসিস করব আর একটু ছোট্ট করে সেলিব্রেট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সাকিব খানের কেরিয়ারের প্রথম সিনেমা হলো অনন্ত ভালোবাসা ও সবাই তো সুখী হতে চায়। এই দুটো সিনেমার মাধ্যমে সে ইন্ডাস্ট্রিতে আসে। তারপর একের পর এক প্রচুর সিনেমা করেছে, আমি যেটা উইকিপিডিয়া থেকে জানলাম। সব সিনেমা তো দেখা সম্ভব হয়নি। বিষে ভরা নাগিন রয়েছে, তারপর ঢাকাইয়া পোলা নোয়াখালী নাইয়া একটা সিনেমা দেখলাম, মানে নামটা দেখলাম। আমি কোন কোন সিনেমা দেখেছি তোমাদেরকে বলি। আমি দেখেছি সাকিব খানের শিকারি সিনেমা, যেটা আমাদের এখান থেকে প্রডিউস করেছিল এসকে মুভিজ। তারপর তোমাদের নাকাবটা দেখেছি। নাকাব সিনেমা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যতই কপি বলুক না কেন লোকে। এই সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা, নাকাব বলো কি। তোমাদের যদি বলি আর একটা সিনেমা ভাইজান এলোরে, ওটাও একটা সুন্দর সিনেমা। তারপর নবাব সিনেমা তো দারুণ সিনেমা, যেটা নবাব 2 নিয়ে আমরা এখন এক্সাইটেড আছি। প্রচুর সিনেমা এরকম আমি দেখেছি বলা যেতে পারে। প্রিয়তমা দেখলাম লাস্ট টাইম। রাজকুমার দেখবো যখন ওটিটিতে আসবে, নিশ্চয়ই রাজকুমার দেখবো। তারপর তুফান নিয়ে তো ভীষণ এক্সাইটেড, তুফান আর দরদ সিনেমা নিয়ে। মানে সাকিব খান এমন একজন মানুষ না, তাকে বলা হয় কিন্তু গ্লোবাল স্টার। ঠিক আছে, সাকিব খান হলো গ্লোবাল স্টার, মেগা স্টার। আজকে পশ্চিমবঙ্গের একটা প্রোডাকশন হাউস কিন্তু মেগা স্টার বলে তাকে সম্বোধন করছে সাকিব খানকে। তার সিনেমা আজকে ইন্ডো বাংলাদেশ তৈরি হচ্ছে। আমি চাই যেন সিনেমাগুলো আরও ইন্ডো বাংলাদেশ তৈরি হোক, SBF-এর ব্যানার হোক, SK মুভিজের ব্যানার হোক, সুরিন্দার ফিল্মসের ব্যানার হোক, এইভাবে যেন হয়। আর যারা বলে না যে বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে মাতামাতি করার কি আছে, এরকম প্রচুর মানুষ এখনই আমাকে কমেন্ট হয়তো করবে। আফটার অল সাকিব খান হলো বাঙালি। আজকে দেবজিৎও বাঙালি, বাংলাদেশের সাকিব খানও বাঙালি। আমি বাংলাদেশকে কখনো আলাদা চোখে দেখি না, আমার চ্যানেল কখনো আমি বিশ্বাস করি না। কারণ আফটার অল আমাদের ভাষা তো একই। সিনেমার ওপর কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সিনেমার ল্যাঙ্গুয়েজ হয় সিনেমা। তাহলে আজকে ইন্ডিয়ার মানুষ কেন টম ক্রুজকে নিয়ে মাতামাতি করছে? আমার মতে তাই। আজকে যদি সাকিব খানকে নিয়ে মাতামাতি করাটা তাদের চোখে লাগে, তাহলে আজকে টম ক্রুজকে নিয়ে কেন মাতামাতি হচ্ছে? হলিউডে স্পাইডারম্যান সুপারম্যানকে নিয়ে কেন বাচ্চারা মাতামাতি করছে? তাই না? সেটাও তো একজন আমেরিকান সুপারস্টার, সেটা মানে আমেরিকার সুপার হিরো। তাহলে তাদেরকে যে যখন মাতামাতি করছে সমস্যা নেই, আর মেগা স্টার সাকিব খানকে নিয়ে মাতামাতি করলে যত সমস্যা। আর সাকিব খান আফটার অল আমাদের বাঙালি। দেবজিৎ দাও যেমন বাঙালি, সাকিব দাও কিন্তু একজন বাঙালি অভিনেতা, এবং তার অভিনয় খুবই ভালো বলা যেতে পারে। আর তোমাদের একটা কথা বলি, যারা বিভেদ করে বা যারা ফ্যান ওয়ার্ড লাগাতে চায় না, তাদের ফাঁদে তোমরা পা দিও না। তোমরা তোমাদের মতো করে সাকিব খানকে নিয়ে আনন্দ করো। পশ্চিমবঙ্গতে সাকিব খানের সিনেমা এলে তোমরা দেখো, বাংলাদেশে এলেও দেখো। তোমরা সাকিব খানকে জাস্ট সেলিব্রেট করো। তা তোমাদের সুপারস্টারের একটা বড় সিনেমা তোমরা জাস্ট সেলিব্রেট করো। এবং তাকে এমনি এমনি কিন্তু মেগা স্টার বলা হয় না। তার এই যে স্টারডাম, তার স্টারডাম কীভাবে ধরে রেখেছে তোমরা, আমি ভিডিও করেছিলাম কিছু মাস আগে। রাজকুমারের গান আসার পর কি হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছি। তুফানের গান আসার পর কি হবে সেটা নিয়ে আলোচনা করব আমি, যখন গানের রিয়াকশান দেবো লাগে উড়াধুরা গানটা। তো আফটার অল সাকিব খান কিন্তু আমাদের সকলের মানে মেগা স্টার বলা যেতে পারে। এখানে সাকিব খানকে মেগা স্টার বলছি মানে আর কাউকে আমি ছোট করছি তা না, সবাই নিজের জায়গা থেকে ঠিক। আজকে পশ্চিমবঙ্গ থেকে যে কেউ সাকিব খানের ফ্যান হতে পারে এবং সাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে পারে। তাই আমার চ্যানেল মৈনাক এক্সপ্লেন্ড আজকে একটা ছোট্ট পরিকল্পনা করেছে, খুব বেশি না, কারণ আমাদের চ্যানেলটা তোমরা দেখো সদস্য সংখ্যা কয়টুকু, সে অবস্থায় বড় কিছু প্ল্যান করলে একটু বাড়াবাড়ি হয়ে যেত বলা যেতে পারে। তার থেকে একটা ছোট্টভাবে আমি প্ল্যান করেছি। নেক্সট টাইম যদি আমার চ্যানেলে যদি একটা ভালো জায়গায় দাঁড়ায়, নেক্সট টাইম নিশ্চয়ই বড় করে সেলিব্রেট করব, তোমাদেরকে কথা দিলাম। যদি আমার চ্যানেল আমার মন মতো সাবস্ক্রাইবার থাকে, আমার মন মতো ভিডিও থাকে, আমি নিশ্চয়ই করব। তো তোমাদেরকে দেখায় যা, এবং তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে এখানে রয়েছে কেক। তার কেরিয়ারের 25 ইয়ার্স যখন কমপ্লিট হচ্ছে, আমরা এই ছোট্টভাবে সেলিব্রেট করে আজকের এই ভিডিওটা শেষ করব। তো চলো কেকসগুলো দিয়ে আমরা ভিডিওটাকে এন্ড করি।
নেক্সট টাইম মানে এইভাবে আমরা ছোট্টভাবে সেলিব্রেট করলাম। নেক্সট টাইম আমরা চাই আরও বড় করে যেন আমরা সাকিব খানের বার্থডে হোক, সেটা তার কেরিয়ারের বছর হোক, সব কিছু আমরা সুন্দরভাবে সেলিব্রেট করতে চাই। তো চলো, তো আজকে আমাদের চ্যানেল থেকে মেগাস্টার সাকিব খানকে জানাই হার্টেস্ট কংগ্রাচুলেশন। তার কেরিয়ারের এতগুলো বছর, 25টা বছর যে এইভাবে অতিক্রম হলো, এটার জন্য আমরা বিরাট 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 খুশি যে তার কেরিয়ারকে এইভাবে তার কেরিয়ার যেন আরও বড় হয়, তো সে যেন আরও ব্লকবাস্টার, সুপারহিট এগুলো যেন দিতে থাকে, এবং সাকিব খানকে যেন আমরা আরও বড়োভাবে আমরা পাই। মেগাস্টার সাকিব খান যেন আরও কেরিয়ারে উন্নতি করে, তুফান, দরদ যেন প্রচুর ব্লকবাস্টার হয়, আমাদের চ্যানেল এটাই চাই। এবং তো চলো, আজকে এই কেকগুলো ভিডিওর শেষে খাওয়া হবে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমাদের বলো এই ছোট্ট সেলিব্রেশনটা কেমন লাগলো। ছোট চ্যানেল, ছোট সেলিব্রেশন করেই আমরা এই কেকসগুলোকে ইউজ করে আজকে আমাদের সাকিব খানের জন্মদিনকে সাকিব খানের 25 ইয়ার্স বলো কি পরের বছর জন্মদিন, সব কিছুতে আমরা এভাবে সেলিব্রেট করব। এবং তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো বাই বাই।